মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? নামাজ সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া কি আবশ্যক? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে? মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? আহাদনামা পড়া যাবে কিনা? মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? আমরা আর বিলম্ব না করে চলুন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। মাহমুদুল হাসান ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাকতা ও বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সদাকতা ও বারারতা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো, ভালো কাজ করেছো। এই কথা বেশিরভাগ ফোকাহা একরাম বা জমহুর ফোকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রেওয়ায়েতে এটি এসছে, যদিও রেওয়ায়েতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ জয়ীব বলেছেন। আর এই কারণে অন্য একদল ওলামা ইকরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবো আমরা মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমরাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম ওই হাদিসে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে বলেছেন। অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। এসেছ রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। তানজিনা বেগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। তানজিমা খানম জানতে চেয়েছেন আহাদনামা পড়া যাবে কিনা? আহাদনামা নামে যেটি প্রচলিত আছে আমাদের বিভিন্ন ওজিফার বই গ্রন্থগুলোতে বইতে আমরা পাই, এই আহাদনামা পড়ার কোনো নির্দেশনা কোরআন সুন্নাহ আমাদেরকে দেয়নি। আমাদেরকে ইবাদতবন্দি করতে হবে সুন্নাহ অনুসারে, নবী আলাইহিস সালামের বাতানো পদ্ধতি অনুসারে আল্লাহ তাআলা তাকে মডেল দিয়েছেন, তাকে ফলো করতে হবে। এর বাইরে মন গড়া কোনো কিছুকে ইবাদত হিসাবে আমাদের করা উচিত নয়। তৌফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয়, এটা গোসল করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে। আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি, এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা শাওয়ারে যে গোসল করি, সেটাও কিন্তু নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি। সেদিক থেকে তাকালে এটাকে অপচয় বলতে হয়। মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এই রকম যে আমরা এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন, এরপরেও প্রয়োজনে অপ্রয়োজনে আপনি টেপ ছেড়ে দিয়ে রাখলেন, সেটা অপচয় হবে। কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অপচয়ের গুনাহ হবে না। এনামুল হক ইনাম জানতে চেয়েছেন টাক মাথায় উপরি চুল লাগানো জায়েজ আছে কিনা? টাক ঢেকে আপনার চুল আছে এটি প্রকাশ করা, এটা এক ধরনের আপনার প্রতারণা বলা যেতে পারে, এটি করা অনুচিত এবং একজন ইমানদারের এটি আদর্শ নয় যে আমার যা নাই সেটা আমি মানুষের প্রকাশ করলাম। মোশাররফ এসকে আপনি যদি অন্য কোনো কারণ থাকে, আপনি রোদে থাকতে হয়, সেখানে আপনি অসুস্থ বোধ করেন, তাহলে আপনি মাথায় কোনো কিছু দিয়ে রাখবেন, কিন্তু আপনার চুল নেই কিন্তু আপনি চুল আছে সেটি প্রকাশ করছেন, এটি অনুচিত এবং একজন ইমানদারের জন্য শোভনীয় কোনো কাজ নয়। মোশাররফ এসকে জানতেছেন শোনা যায় যে মুছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম, এটা কি সত্য? না, এটা সত্য না। মুছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না, তবে এটি অস্বাস্থ্যকর, অনুচিত কাজ, অবশ্যই অনুত্তম কাজ। লিজা সামিনা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন। রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা
আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। সোনিয়া আক্তার জানতেছেন, জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে? কোরআনে কারিমের সময় যেরকম মদ এবং গুন্নাহ লক্ষ্য করে পড়তে হয়, দোয়া দরুদ যখন আমরা পাঠ করব তখন আমাদেরকে ঠিক একইভাবে মদ বা গুন্নাহ করে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং তখন আমরা স্বাভাবিক যে আরবি অক্ষর উচ্চারণের নিয়ম আছে সেগুলো ফলো করে যদি করে যাই এবং মদগুলোকে সেভাবে আমরা না টানি, তাতেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জিকির বা দোয়া পাঠ করা বিশুদ্ধ হয়ে যাবে। এমনি সালাহুদ্দিন জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় প্রসাবের ফোঁটা বের হলে কি করণীয়? নামাজরত অবস্থায় যদি পেশাবের ফোঁটা বের হয় তাহলে সেদিন নামাজ ছেড়ে দিতে হবে এবং কাপড় লাগিয়ে সে অংশ ধুয়ে ফেলতে হবে এবং নাপাক দূর করে টিস্যু ইত্যাদি দিয়ে পানি দিয়ে তারপরে উজু করে তাকে নামাজ পড়তে হবে। আর যদি এটা তার অনবরত বের হতে থাকে এবং 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, ধরুন 8-10 মিনিট, এই সময়টুকুও তিনি ফ্রি হন না বা মুক্ত থাকেন না, এর মধ্যেও তার পেশাব এসে পড়ে তার ইচ্ছায় অনিচ্ছায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থায় সালাত চালিয়ে যাওয়া জায়েজ আছে, কারণ তার পুরো সালাতের ওয়াক্ত জুড়ে কয়েক ঘন্টা জুড়েই অনবরত আসতে থাকে। আর যদি এরকম না হয়, শুধু ওই সালাতের মধ্যে এসছে, তাহলে তার সালাত ছেড়ে সেটিকে পরিচ্ছন্ন করে এসে সালাত আদায় করতে হবে। ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত না। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই। লামিয়া রহমান মোমো জানতে চেয়েছেন, মুখের তিল বা আঁচিল উঠানো কি হারাম? মুখের যে তিল বা আঁচিল আছে এটা যদি দৃষ্টিকটু হয় এবং আমাদের জন্য নানান দিক থেকে ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটা তোলা যেতে পারে। তবে আপনার আজকাল এই যে সূক্ষ্মভাবে লোমগুলো তোলা এবং এই জাতীয় অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আপনার শোভাবর্ধনের নামে আমরা করে থাকি, সেগুলো করা যাবে না। সাদিক জানতে চেয়েছেন, মানুষ মারা গেলে মাইকিং করা জায়েজ আছে কিনা? মানুষ মারা গেলে তার মৃত্যুর সংবাদটা শুধু প্রিয়জনদের জানানো হলো যে তিনি মারা গেলেন, এটুকু মানুষকে জানানোতে দোষের কোনো কিছু নেই। তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ দিনে কথা বলবো ভিন্ন কোনো ভিডিওতে। মোহাম্মদ মুস্তাকিম জানতেছেন, ব্যাংকে চাকরি করা কি হারাম? ব্যাংক যদি সুদী হয় তাহলে সেখানে সুদের সাথে সরাসরি সম্পর্ক থাকলে সে চাকরি করা তো অবশ্যই হারাম হবে। খন্দকার ফয়সাল ইসলাম লিমন জানতে চেয়েছেন, গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেইনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে কি সঠিক হবে? জি, দাঁড়া যদি স্বাভাবিক নামাজ পড়তে গেলে ব্যাক পেইন হয় তাহলে সেটা এবং সেটা অসহনীয় হয়, কষ্টকর হয়, রিস্কি হয়, তার জন্য পড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তিনি ইনশাআল্লাহ বসে সালাত আদায় করতে পারবেন। যদি দাঁড়াতে পারেন তাহলে দাঁড়ানোর অংশটুকু দাঁড়ায় সালাত আদায় করবেন, এরপর রুকু সিজদা করাটা তার জন্য কষ্টকর হলে পরে বাকি অংশটা চেয়ারে বসে সালাত আদায় করবেন। আর যদি এটুকুও কষ্টকর হয় তাহলে পুরোটুকুই বসে সালাত আদায় করতে পারেন। আয়েশা সিদ্দিকা জানতেছেন, ফেসবুকে মৃত ব্যক্তির ছবি দেয়া বারবার কতটুকু শরীয়ত সম্মত? বিনা প্রয়োজনে এটা না করাই উচিত, তবে এটাকে হারাম আমরা বলতে পারবো না সরাসরি। রাকিব হাসান জানতেছেন, অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে অক্ষম হলে কি নামাজ আদায় হবে? অসুস্থতার কারণে বা কোনো ওজোর কারণে যদি হয়ে থাকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন, পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। কাকুলি শেখ জানতেছেন, সাহসিদ্দাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি, অবশ্যই আপনি সেজদার তাসবিহ পড়বেন। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতমা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করলে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনকল আমার মতো জায়েজ আছে। কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং
তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। এরপরে রাশেদ, আপনি জানতে চেয়েছেন অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি? অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য ছোটবেলা থেকেই তার সাথে সেভাবে ইসলামিক যে ইসলামের যে নির্দেশনা আছে একজন প্যারেন্টসের জন্য প্যারেন্টিং এর বিষয়ে, সেগুলোকে লক্ষ্য করা উচিত। তাকে সালাতের নির্দেশ দেওয়া, নিজের সালাতে অভ্যস্ত করা, ভালো পরিবেশ দেওয়া, এগুলো না করে এরপরে বড় হওয়ার পরে অলৌকিক কোনো পদ্ধতিতে তাকে আপনি বাধ্য করে ফেলবেন, এরকম কোনো সুযোগ নেই। তারপরেও আপনি তাকে সৎসঙ্গ দিলেন, কার্য সোহবতে নিলেন এবং তার জন্য আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করবেন, আবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এইরকম বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আপনি তাকে সৎপথে আনতে পারেন, বাধ্য করতে পারেন। তানি ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘোমটা দেওয়া কি আবশ্যক? এটা উত্তম এবং ভালো। অনেক ওলামা ইকরাম উন্মুক্ত মাথায় যাওয়াটাকে মাকরুহ বলেছেন।